নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। গত ভিডিওতে বলেছিলাম যে আজ আপনাদের জানাবো বাস্তুশাস্ত্র অনুযায়ী মেইন দরজা বা মুখ্য দ্বার আপনি কোথায় করবেন বা কিভাবে করবেন, কি করলে আপনার লাভ হতে পারে, কি করলে আপনার লোকসান হতে পারে বা আপনার জীবনে সমস্যা আনতে পারে। দেখুন, বাস্তুশাস্ত্র অনুযায়ী মুখ্য দুয়ার বা মূল দরজাকে আপনার জীবনে সুখ শান্তির মূল চাবিকাঠি বলা হয়েছে। মুখ্য দুয়ার কাকে বলা হচ্ছে? ধরুন, কোনো ব্যক্তির বাড়িতে ঢুকতে গেলে বা তার বাস্তুতে যেতে গেলে প্রথম যে দরজাটা পড়ে বা প্রথম যে গেটটা পড়ে তাকে মুখ্য দুয়ার বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী টোটাল ৩৬খানা দরজা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি শুভ, আবার বেশ কয়েকটিকে অশুভ বলা হয়েছে। সেই দরজাও কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে আপনার জীবনে। তাই আজ আপনাদের জানাবো বাস্তুশাস্ত্র অনুযায়ী মুখ্য দ্বার বা দরজা কোথায় হলে লাভবান হতে পারে, কোথায় হলে আপনার লস বা ক্ষতি হতে পারে, কি ক্ষতি হতে পারে, কেন হতে পারে, সমস্ত কিছু জানাবো। তার সঙ্গে জানাবো আপনার যদি মুখ্য দ্বার ভুল জায়গায় থাকে তাহলে আপনি করবেন কি। অতি অবশ্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম, কারণ এই ভিডিওতে এমন বেশ কিছু জিনিস রয়েছে যা আপনার জানা প্রয়োজন। তবে এরকম ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম, কারণ পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করতে থাকুন, কমেন্টে জানান আপনার সমস্যার কথা। অতি অবশ্যই আমি সময় পেলে আপনাদের তা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসছি মূল বিষয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী মুখ্য দ্বার কোথায় করব বা মুখ্য দরজা কোথায় রাখবো বা মেন ডোর কোথায় রাখা উচিত। দেখুন, আপনি যদি কিছু নাও বুঝেন তাহলে আপনাকে এটুকু বলবো, আপনি উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম যে কোনো জায়গায় আপনি আপনার মুখ্য দ্বার বা মেন ডোর করতে পারেন, কিন্তু অতি অবশ্য এটা জেনে নিন আপনি কোথায় আপনার এই মুখ্য দ্বার বা মেন ডোর করবেন না। সাউথ ওয়েস্ট জোন, অর্থাৎ যাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, যেখানে রয়েছে, যাকে নৈಋত্য কোণ বলা হয়, সেই কোণে মুখ্য দ্বার বা দরজা আপনি করবেন না। তাহলে কিন্তু এর কোনো রেমেডি বা এর উপায় খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেখানে আপনার অর্থ সংকট দেখা দিতে পারে, আপনার হেলথ ইস্যু দেখা দিতে পারে, আপনার মামলা মকদ্দমা শুরু হতে পারে, একের পর এক লিগ্যাল অ্যাক্টে আপনি জড়িয়ে যেতে পারেন এই জায়গায় যদি আপনার মুখ্য দ্বার বা মেন ডোর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী সবচেয়ে পবিত্রের জায়গা যেমন ঈশানগণকে বলা হয়েছে, অর্থাৎ বাস্তু পুরুষের মাথা হিসেবে, তেমনি তার পা রয়েছে কিন্তু এই নৈಋত্য কোণে, অর্থাৎ সাউথ ওয়েস্ট জোনে, যেখানে স্বয়ং রাহু অবস্থান করে। তাই এই জায়গায় যদি আপনার মেন ডোর বা মেন দরজা হয় তাহলে কিন্তু আপনার জীবনের অভাব, অনটন, সংকট সবকিছু কিন্তু ধীরে ধীরে বয়ে নিয়ে আসবে। অনেকে বলতে পারেন যে আমার রয়েছে কিন্তু আমার কিছু হচ্ছে না। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে জানাচ্ছি, যদি সত্যিকারের ওই জায়গায় হয়ে থাকে, অর্থাৎ যদি গ্রেডেশন অনুযায়ী সাউথ ওয়েস্ট জোনে আপনার এই মুখ্য দ্বার বা এই মেন ডোর থাকে, তাহলে আজ নয়তো কাল আপনাকে এই বিপদের সম্মুখীন হতেই হবে। ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনে আয় ইনকামটা কিন্তু কমতে শুরু করেছে, আপনার ফ্যামিলির যে বন্ডিং সেটা কিন্তু ধীরে ধীরে চিড় ধরছে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হচ্ছে, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সমস্যা দিন দিন বাড়তে শুরু করেছে। এটা কিন্তু হবেই। তাই যেদিকে দরজা করুন না কেন, সাউথ ওয়েস্ট জোনে কিন্তু মুখ্য দ্বার বা মেন দ্বার করবেন না। এবারে শুনুন, আপনি উত্তর দিক করুন, পূর্ব দিক করুন, আপনি দক্ষিণ দিক করুন কিংবা পশ্চিম দিক করুন, যেখানে করুন না কেন,
তার যে ভালো এবং খারাপ এফেক্ট যাই থাকে না কেন, সাউথ ওয়েস্ট জোনের মতো এতটা সমস্যা কিন্তু এগুলোতে হয় না। তাই না জেনেও যদি করেন তাহলেও সাউথ ওয়েস্ট জোনে যেন মেন দরজা আপনি না করেন। দ্বিতীয়ত, অনেকে মেন দরজা বা মেন যে ডোর সেটা কিন্তু এক পাল্লাতে করেন। এক পাল্লাতে কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে মেন ডোর বা মেন দরজা ঠিক নয়। আপনি টু ডোরস বা দুটো পাল্লার দরজা আপনি করতে পারেন, তাতে কিন্তু আপনার এই বাস্তুদোষের সমস্যা থাকে না। 3 নম্বর, অনেকের মেইন ডোর বা মেইন দরজার সামনে অনেক নালা বা অনেক গাড্ডা থাকে, তাতে অনেক ময়লা আবর্জনা থাকে বা ময়লা জল যাওয়া আসা করে। সেক্ষেত্রে কিন্তু এই জলের যে রিফ্লেক্ট বা নেগেটিভ প্রভাব আপনার মেইন ডোর দিয়ে কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করছে। তাই সেক্ষেত্রেও মেন দরজা বা মেন ডোর করতে গেলে আপনাকে চিন্তা করে করতে হবে। এবারে অনেকে বলতে পারেন যে আমার এরকম জায়গায় মেন ডোর বা মেন দরজা থেকে গেছে, তাহলে আপনি করবেন কি? তাহলে আপনি সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। অর্থাৎ এই যে নোংরা জলের বা দূষিত জল বা নোংরা আবর্জনা রয়েছে, তার স্মেল বা তার যে রিফ্লেক্ট সেটা যাতে আপনার এই মেন দরজায় বা মেন গেটে না পড়ে, তার জন্য কিছু একটা প্রোটেক্ট করার চেষ্টা করুন। সেটা আপনি বালি সিমেন্ট দিয়ে কংক্রিটের কোনো ঢালাই করতে পারেন বা কোনো প্লেট বানাতে পারেন, সেটা দিয়ে আপনি আটকাতে পারেন বা তাকে আপনি বন্ধ করতে পারেন। যেটা দ্বারা সম্ভব সেটাকে আপনি করার চেষ্টা করুন। এরপরে অনেকে কিন্তু মেইন দরজা বা মেইন গেটের সামনে অনেক রকমের গাছ টবের মধ্যে লাগিয়ে রাখেন। আপনি যে গাছই লাগান, আপনি ক্যাকটাস জাতীয়, কাঁটা জাতীয় কোনো গাছ আপনি লাগাবেন না। অর্থাৎ ক্যাকটাস জাতীয়, সেটা লেবু গাছ হতে পারে। অনেকে দেখবেন বাড়ির সামনে টবে করে কিন্তু ওই লেবু গাছ, ছোট ছোট লেবু গাছ লাগিয়ে দেয়। অনেকে ছোট ছোট ক্যাকটাস লাগিয়ে দেয়। অর্থাৎ কাঁটাওয়ালা, যেগুলোতে কাঁটা থাকবে সেই জাতীয় কোনো গাছ কিন্তু আপনার মেন দরজা বা মেন ডোরের সামনে লাগানো বা বসানো যাবে না। এরপরে আসছি, লতা জাতীয় কোনো গাছ না লাগানোই ভালো। আপনি বলতে পারেন যে যদি ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ লাগাই সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনাদের যে বাড়ির রিলেশন, আপনাদের বাড়ির একে অন্যের সঙ্গে যে সম্পর্ক বা যে রিলেশন, সেখানে কিন্তু ভাটা পড়তে পারে। মনের মধ্যে একটা চিড়চিড়ানি ভাব আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে, একে অন্যের প্রতি সেই ভালোবাসা না থাকার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনি যে কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন। তাই এই জিনিসগুলো বর্জন করার চেষ্টা করুন। এতদিন আপনারা জেনে এসছেন যে এগুলো থাকলে আপনার এই ক্ষতি হতে পারে, কিন্তু আজ আমি জানাচ্ছি যে এগুলো থাকলে আপনার কি কি ক্ষতি হতে পারে এবং সেগুলোকে রাখবেন নাকি সরাবেন। এরপরে জানাবো, অনেকে দরজা বানান কিন্তু সেই দরজায় যে কালার সেটা অনেকে দেখবেন লাল করে রেখে দিয়েছেন, অনেকে পুরো ডার্ক ব্লু, অনেকে দেখবেন আবার পুরো কালো বা পুরোটাই অরেঞ্জ কালার। এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে খুবই নেগেটিভ জিনিস বহন করে। আপনার কোন দিকে কোন কালার রয়েছে সেটা না জানতে পারলেও আপনি যে কালারই করুন সেটা কিন্তু হালকা করার চেষ্টা করবেন। ডিপলি কোনো কালার করবেন না, বিশেষ করে কালো তো একেবারে মেন্ডরে নয়। তাই যে কালারই করুন বা যে রং করুন সেটা কিন্তু খুবই হালকা ভাবে করার চেষ্টা করুন। এবারে আসবো, যারা জোন বা দিক না জেনে মেন ডোর বা মেন দরজা বানিয়ে ফেলেছেন বা আপনার থেকে গেছে, আপনি কি করবেন? যেগুলো বলে এলাম সেগুলো তো অতি অবশ্য আপনারা ধ্যান দেবেন। পাশাপাশি ঘোড়ার যে নাল থাকে, অর্থাৎ ঘোড়ার পায়ে যে লোহার পাত্তি টাইপের দেওয়া থাকে, সেটাকে আপনার ওই মেন ডোরে বা মেন দরজার ওপরের দিকে লাগিয়ে রাখার চেষ্টা করুন। 2 নম্বর, স্বস্তিক টাইপের কোনো সিম্বল আপনি দরজার উপরে রাখতে পারেন, অর্থাৎ দরজার মধ্যে লাগিয়ে রাখতে পারেন। 3 নম্বর, যদি আপনার ওই দরজা 2 পাল্লার হয় তাহলে দুই দিকে 2টি হাতির ছবি এমন ভাবে লাগানোর চেষ্টা করুন যাতে দুইজনের সুর একইভাবে একই দিকে থাকে। অর্থাৎ যেমন নমস্কার করলে আমাদের দুটো হাত একসঙ্গে থাকে, দুটো হাতের সুর যেন এভাবে থাকে, তাদের পেছনটা দুই দিকে থাকবে, তাদের সুরটা এভাবে থাকবে। আপনি করে দেখুন,
আমি বলছি আপনি উপকার পাবেন, এবং শুধু উপকার নয়, আপনি যেসব জায়গায় বিফল হয়েছিলেন সেগুলো থেকে আবার আপনি কল পাবেন। আপনার দিনের পর দিন মামলা চলছে, আপনি দেখুন সেখান থেকে কিছুটা পজিটিভ জিনিস আপনার তৈরি হচ্ছে। তাই চেষ্টা করুন যেগুলো বললাম এগুলো ফলো করার। আপনার এগুলোতে কোনো খরচা হচ্ছে না, আপনাকে তো এই বিষয়ে কোনো খরচা করতে হচ্ছে না, তাহলে এগুলো করতে আপনার অসুবিধে কোথায়? তাই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।